শুরু হয়ে গেছে, এটা একেবারে কাঁচা। কেমন সেটা দেখি। বন্ধুরা, আজ আমরা এসেছি আবু বক্কর সিদ্দিকের নার্সারিতে। তো আজকে আমরা জানবো আবু বক্কর সিদ্দিক কিভাবে এই নার্সারি করে এত টাকার মালিক হলেন। প্রবল ইচ্ছে শক্তি ও শারীরিক এনার্জি ক্ষমতা থাকলে যে কেউ পারেন তার গন্তব্যে পৌঁছতে। সেখানে যতই থাকুক না কেন অর্থনৈতিক অভাব অনটন। বলছি আবু বক্কর শেখের কথা। কঠোর শ্রম ও সঠিক বুদ্ধিমত্তা দিয়ে ৩০ বছরে তিনি হয়ে গেছেন কোটিপতি, যাকে দেখে অনেক কিছুই শেখার আছে। ৩০ বছর আগে কিভাবে শুরু করছেন সেটা? প্রথম কাঠের চারা দিয়ে শুরু করছি। কাঠের চারা? হ্যাঁ, যেমন মেঘনিস চারা, সাম্বুল চারা, মেহগিনি কাঠ চারা। এগুলো আপনি কত টাকা পুঁজি নিয়ে শুরু করছেন? প্রথম পুঁজি সারা বাড়ি ৩০০-৩৫০ টাকা পুঁজি। ৩৫০ টাকা। তো তারপরে ধীরে ধীরে এই জমি লিজ নেয়া, এটা লিজ, বর্তমানে লিজ নেয়া। তো এখানে আপনার যে লিজ নিয়েছেন তাকে মালিককে কত টাকা? মালিককে ৪০,০০০ টাকা দিই বছরে। জি, বছরে ৪০,০০০ টাকা মালিককে দেন। তো বর্তমানে যখন আপনি ৩০ বছর আগে শুরু করছেন ৩০০ টাকা দিয়ে, জি, বর্তমানে আপনার সেই ৩০০ টাকা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন ১ কোটির উপরে আছে, প্রায় ২ কোটি ধরা যায়। জি, ২ কোটি টাকার মালিক আপনি হয়েছেন জমির লিজ নিয়ে। আপনি কি কি করতে পারছেন এখান থেকে? বাইরে কি জমি টমি রাখতে পারছেন? বাইরে ৪ বিঘা জমি কিনছি। ৪ বিঘা জমি কিনছেন। আর এই আপনার এই যে বাড়িটা, এই বাড়ির যে লেকগুলো রয়েছে সেই লেকে কি কি? লেকে চিংড়ি মাছ, সাদা মাছ। চিংড়ি মাছ এবং সাদা মাছ, জি, বিভিন্ন প্রকারের সাদা মাছ রয়েছে। আর এখানে আপনার কি কি গাছ বিক্রি করেন? এখানে বিভিন্ন ধরনের ফল ফুল, অনেক প্রজাতি আছে। ফল ফুল সব ধরনের গাছ এখান থেকে বিক্রি করেন? জি। তো বিক্রি এখান থেকে কি পাইকারি নেয় না? পাইকারি, খুচরা এসেও নেয় এবং পাইকারিও নেয়। তো আর যে এই যে বাড়ির বাউন্ডারি ওই পাশে লেকের কুল গাছ, ওগুলো কি আপনার নিজের? জি। ও, চারপাশেই তো দেখেন। হ্যাঁ, চারপাশে কুল গাছ। ওখান থেকেও তো বিক্রি হয়? জি। মাছও বিক্রি করেন, এইগুলো গাছও বিক্রি করেন, কুলও বিক্রি করেন? জি। এর পাশাপাশি আর তো কিছু করেন না? শুধু 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। তারা কি করে? তারা পড়াশোনা করে। তো আপনার নামটা বলেন? মোহাম্মদ আবু বক্কর শেখ। আবু বক্কর শেখ। তো 30 বছর আগে আপনি আগে কি মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি ছিলেন না গরিব ছিলেন? মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম। মধ্যবিত্ত থেকে তখন আমার বাবা মারা গেছে, সেই পর হইতে আমি এই বাবা মারা যাওয়ার পর থেকে এই ব্যবসা শুরু। জি। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট নববৈরসী এলাকায় আলিফ নার্সারির মালিক আবু বক্কর শেখ। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আবু বক্কর শেখ 30 বছর আগে বাবাকে হারায়। বাবার অবর্তমানে পরিবারে দেখা দেয় অভাব অনটন। তখন কোনোভাবে 300 টাকা জোগাড় করে পোলেরহাট বাজারে শতাধিক চাম্বল ও মেহগুনি চারা নিয়ে শুরু করেন ক্ষুদ্র ব্যবসা। সেই ব্যবসা থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে পুঁজি। পরবর্তীতে তিনি একই এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে 4 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন বিভিন্ন প্রকারের ফল ও ফুলের নার্সারি। আর সেই নার্সারি থেকেই রাতারাতি আবু বক্কর সিদ্দিক হয়ে যান কোটিপতি। বর্তমানে চারা ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক 2 কোটি টাকার মালিক। যে সফরাগুলো কিছুটা সুপারির মতো দেখতে, আর পুরো গাছ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে গাছটিতে। এখানে একটি জালে পাখি আটকে গেছে, পাখিটিকে ছাড়ানোর চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। পাখিটি হয়তো অনেক বিপদে আছে, এটিকে ছাড়ানো গেলে হয়তো ও আমার জন্য দোয়া করবে। দেখতে পাচ্ছেন এমন ভাবে পেঁচিয়েছে, আসলে এটি জাল ছাড়া ছাড়ানো, জাল কাটা ছাড়া ছাড়ানো সম্ভব না, এত বাজেভাবে পেঁচিয়েছে দেখতে পাচ্ছেন।
এই আম গাছটা হলো ছাদে লাগানোর জন্য এটা করা হয়েছে জিউ ব্যাগে। এটা হলো ব্যানানা আম, চিয়াংমাই, চাকাবাদ, বুরুনাই কিং, 4 কেজি ওয়েট হবে। এই সব আমগুলোই আমি এই ছাদের জন্য রেডি করছি। একটা গাছ এখান থেকে কত টাকা দিচ্ছে? একটা 1,500 টাকা। শত শত লিচু গাছ রয়েছে এই বাগানটিতে, দেখতে পাচ্ছেন। আর এপাশে রয়েছে বড়ই গাছ। আমরা বড়ই বাগানে যাব। প্রচুর পরিমাণে বড়ই কিন্তু রয়েছে, এরকম অসংখ্য বড়ই, এরকম কিন্তু শত শত বড়ই গাছ রয়েছে এই বাগানটিতে। এটা কি গাছ? এটা ভারত সুন্দরী, এর ফলন খুব ভালো। এখনো পুরো বতি হয় নাই, কিন্তু আপনার বাজারে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে। এটা একেবারে কাঁচা। কেমন সেটা দেখি। মিষ্টি আছে না? এটা একেবারে কাঁচা এখন, কিন্তু বাজারে অলরেডি বিক্রি চলতে আছে। আমরা না পাকাই বিক্রি এটা করব। যখন পাকবে তখন তখন কালার কেমন? কালার এই আপেলের কালার হয়ে যাবে আর একটু হলুদ হয়ে যাবে। আপেলের কালার একটু হ্যাঁ। হলুদ হবে। এ আপনার কালার খুব ভালো। এই আপনার গাছটা সব আপনি কোথা থেকে সংগ্রহ করেন? আমি ইন্ডিয়ার থেকে সংগ্রহ করছি। শুধু নিজের কাজই না, নার্সারি ও খামারের পাশাপাশি তিনি করছেন সামাজিক কাজও। নিজ অর্থে বাড়ির সামনে তিনি একটি মাদ্রাসাও পরিচালনা করছেন। সফল এই নার্সারি ব্যবসায়ী লিজ নেয়া জমি ছাড়াও আরো 4 বিঘা জমি কিনে সেখানে করেছেন বাগান বাড়ি। সেই বাড়িতে রয়েছে দেশি বিদেশি সহ বিভিন্ন প্রকারের ফলদ, বনজ ও ঔষধি গাছ। এটা কি গাছ? এটা মিরাক্কেল ফল। মিরাক্কেল ফল না? সেটা কেমন? এটা হলে আপনার ওই ছোট আমক দেশি খেজুরের মতো হয়। হ্যাঁ। এই ফলটা আপনার মূলত ক্যান্সার রোগীদের খাওয়ানো হয়, ক্যান্সার রোগীদের জন্য। রুচি আসার জন্য। আর এই যদি কেমন এটা খেতে কেমন? আমরা যদি ওইটা খাই, ওইটা খাইয়া 40 মিনিট পর্যন্ত দুনিয়ায় যত টক আছে সব খাবো, সব চিনির মতো মিষ্টি। তাই? ফল কি হয়েছে? ফল এই কেবল ফুল আসছে, এগুলো এই যে ফল ফল, যে আসছে। ফুল আছে। এই তো আনকমন কিছু কিছু গাছ আপনার কাছে এখানে আছে দেখলাম। এই কি আম? এটা বাড়ি 11। বাড়ি 11। এই মুকুল, এটা হচ্ছে মুকুল। এটা সিজনের, এটা হইলে 12 মাসে। এটা 12 মাস হবে, এটা সিজনে হবে। জি, এটা 2 মাস পরে পাকবে। 2 মাস পরে পাবে। জি। কত সুন্দর আম হয়েছে দেখতে পাচ্ছেন 12 মাসে। 12 মাসের আম এই বাড়ি 11। এটা কি গাছ? এটা হচ্ছে লঙ্গান, থাইল্যান্ডের। থাইল্যান্ডের এটা আমাদের দেশে বলে কাঠলিচু, কাটলি। কিন্তু এইটা খুব ভালো। এটা হলে লিচুর পরে এইটা পাওয়া যায়। এটা খুব দাম, 300, 400, 500 টাকা কেজি বিক্রি হয়। এর ফল হবে কত? এই যে মুকুলে আসছে, এই ও মুকুল আসছে। মুকুলে সব ডালে মুকুল চলে আসছে। তাহলে এবছরই ফল দেখা যাবে। এবছর ফল দেখা যাবে। আমার লাগানো অনেক লাগানো, প্রায় 2 লাখ টাকার লঙ্গান লাগানো আছে। 2 লাখ টাকার লঙ্ঘন। জি। এই আমটা হইলে কিং অফ চাকাবাদ, রঙিন আম। সবচাইতে কালার আমের ভিতরে এই আমটা খেতে খুব ভালো এবং 500 টাকা কেজি বিক্রি হয়। এটা কোন দেশে? এটা থাইল্যান্ডের। তাছাড়া তার নার্সারির ভেতরে ও চারপাশ ঘিরে রয়েছে বেশ বড় কয়েকটি লেক। সেখানে তিনি করেছেন সাদা মাছ ও চিংড়ির চাষ। সম্প্রতি তার নার্সারির পাশে উচ্চ মূল্যে 1.5 বিঘা জমি কিনেছেন তিনি। সেখানেও নতুন নতুন প্রজাতির চারা রোপণের পরিকল্পনা রয়েছে তার। পরিবারে স্ত্রী সহ 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে তার, যারা মাদ্রাসা ও স্কুলে পড়াশোনা করেন। এর বড় সাইজ আছে, এই মাঝারি সাইজ আছে এবং এই মুকুল। এটা 2 মাস পরে পাকবে এই আমটা। আবু বক্কর ভাইয়ের এই নার্সারি বাগানের ভেতরেই কিন্তু অনেকগুলো লেক কাটা রয়েছে এবং সেই লেকের ওপারেই কিন্তু আবার তিনি বড়ই গাছ লাগিয়েছেন। দেখতে পাচ্ছেন বেরির ওপারে কত সুন্দর করে বড়ই গাছ লাগিয়েছেন। সেখানে প্রচুর পরিমাণে বড়ই হয়েছে গাছে। সৌদির খেজুর গাছও কিন্তু এখানে লাগিয়েছেন তার বাড়িতে। তো তার 4 বিঘা বাড়ির এই বিভিন্ন ধরনের ফলের গাছ আপনারা দেখেছেন। এত সুন্দর করে তিনি এই বাড়িটি সাজিয়েছেন ফল গাছ দিয়ে,
আসলে দেখার মতো। পূর্ণ বাড়ির চারপাশে এবং ভেতরে কিন্তু ছোট ছোট এরকম লেক রয়েছে, সেই লেকেও কিন্তু তিনি মাছ চাষ করে বড় একটি অঙ্ক আয় করে থাকেন। 4 বিঘা নিয়ে এই নার্সারি বাগানটি, এই বাগানই 300 টাকা দিয়ে শুরু করেছিলেন আবু বক্কর ভাই। সেই 300 টাকা থেকে এখন তার 2 কোটি টাকা দাঁড়িয়েছে। তো সেই বিশাল যে নার্সারি বাগান সেটি আপনারা দেখেছেন, এবং তার যে 4 বিঘা নিয়ে জমি আরেকটি বাড়ি রয়েছে সেটি আপনারা দেখেছেন। বন্ধুরা, আপনারা যারা দেশি বিদেশি ফলের ও ফুলের চারা সংগ্রহ করতে চান, তারা উপরের দেওয়া আবু বক্কর ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার কাছ থেকে পাইকারি চারা নিয়েও করতে পারবেন ব্যবসা।